6.16 থেকে শুরু করে 6.33, 7.2। তো একই ইউনিট 30 ইউনিট আমার প্রথম মাসে ফেব্রুয়ারি মাসে যেটা আসছে সেটার ইউনিট হচ্ছে 185 টাকা বিল আসছে। সেম 30 ইউনিট মার্চ মাসে আসছে, সেটার বিল হচ্ছে 216 টাকা। এইটা হচ্ছে তাদের সিন্ডিকেট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বিদ্যুৎ বাংলাদেশে আসলে এমন কোনো ফ্যামিলি নেই যেখানে বা যার বাসায় আসলে বিদ্যুৎ নেই। প্রত্যেকটা মানুষেরই বাসায় আসলে বিদ্যুৎ আছে। তো বিদ্যুৎ নিয়ে বা বিদ্যুৎ বিলের যে আসলে একটা সিন্ডিকেট, এটা আসলে আমি একটু রিসার্চ করলাম। রিসার্চ করে এই জিনিসটা একটু আমি ক্যাচ করলাম, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার হাতে হচ্ছে আমার 5 মাসের কারেন্ট বিল আছে। হ্যাঁ, তো এখানে আছে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, আগস্ট এবং সেপ্টেম্বর। যাই হোক, মাঝে কিছু মিসিং আছে। তো যাই হোক, আমি একটু এখানে আপনাদের সাথে একটু প্রথমে ইউনিটটা শেয়ার করি। ফেব্রুয়ারি মাসে আমার ইউনিট আসছিল হচ্ছে 30 ইউনিট, যেখানে আমার বিল আসছিল 185 টাকা। আমি রেটটা একটু পরে বলতেছি। মার্চে আসছিল সেম 30 ইউনিট, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও 30 ইউনিট আসছে, মার্চ মাসেও 30 ইউনিট আসছে। সেক্ষেত্রে আমার বিল দিছে তারা 216 টাকা। তো পরের মাসে এপ্রিলে এসে আমার ইউনিটটা হচ্ছে 80 ইউনিট, আমার বিলটা হচ্ছে 507 টাকা। দেন মাঝে কিছু মিসিং আছে। তো তারপরে আছে অগস্ট মাস। অগস্ট মাসে হচ্ছে আমার 65 ইউনিট, আমার বিলটা হচ্ছে 414 টাকা। এবং সেপ্টেম্বর মাসে আসে আমার ইউনিটটা হচ্ছে 70 এবং আমার টাকাটা হচ্ছে 441। তো এখন বিষয়টা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসে যে ইউনিটটা আসছিল সেখানে হচ্ছে 30 ইউনিট, 6.16 টাকা, যেটার মূল্য হচ্ছে 185 টাকা। ওকে, ডান, মানলাম। কিন্তু পরবর্তী মাসে মার্চ মাসে এসে সেই বিলটা একই সেম ইউনিট, ভাই আমার 30 ইউনিট ফেব্রুয়ারি মাসে উঠছে, মার্চ মাসেও সেম 30 ইউনিট উঠছে, সেখানে আমার বিলটা আসছে 216 টাকা। তো 216 টাকা আসলে কিভাবে হলো? আমি কি আসলে অ্যাডভান্স কোনো কিছু আমার মানে অ্যাড করছি? করি নাই তো। আমার সেই 5টা বাল্ব, আমার পিসিটা, আমার কম্পিউটার চলে, আর হচ্ছে আমার কি চলে, ফ্যান চলে 2টা। তো এইটাই তো, আর তাছাড়া তো কোনো কিছু হয় না। কিন্তু সেক্ষেত্রে আমার রেটটা ধরেছে ইউনিট প্রতি রেট হচ্ছে 7.2 বা 7 মানে 20-এর উপরে, যেটা বলি আমরা। তো ওইটা ধরে আমার বিল আসছে 216 টাকা। এবং 80 যে ইউনিটটা আছে ওইটা 6.33, যেটার বিল আসছে 507 টাকা। তো এত কিছু আসলে আমি আপনাদেরকে বোঝানোর কারণ হচ্ছে 75 ইউনিট, অর্থাৎ 0 থেকে 75 ইউনিট প্রথম যে রেটটা থাকে সেটা হচ্ছে 5.26 টাকা করে রাখার কথা ছিল বিদ্যুৎ অফিসের। তো এই আমি যে সোর্সটা পেয়েছি 5.26 টাকা, এটা আসলে সোর্সটা কোথায় পেয়েছি আমি এটা নোট করছি। সোর্স হচ্ছে ব্রাইট সোলার সলিউশন। তো আমি অনলাইন একটু ঘাটাঘাটি করে ব্রাইট সোলার সলিউশন নামে যে ওয়েবসাইটটা আছে, তো তাদের ওয়েবসাইটটা আসলে আমি দেখলাম। এখানে 2টা বিলের আসলে মেনশন করা আছে। একটা হচ্ছে হাউস হোল্ড, যেটা রেট 0 থেকে 50 ইউনিটে, সেটার ভিত্তিমূল্য হচ্ছে 4.63 টাকা। আর যেটা পল্লী বিদ্যুৎ, যেটা আমরা ব্যবহার করি, বিশেষ করে মানে আমি আমার কথাই বলতেছি, আমি ব্যবহার যেটা করি, সেটা হচ্ছে 0 থেকে 75 ইউনিট যেটা আছে, সেটার বিল নিবে হচ্ছে 5.26 টাকা। কিন্তু এখানে আমার নিচে 6 রেট দেখেন, 6.16, 7.2, 6.33, 6.36, 6.3। অর্থাৎ এক মাসে মানে এক মাসের রেটটা আসলে এক রকম। কিন্তু এখানে আমি সোর্স যেটা দেখতেছি সেটা হচ্ছে 5.26 টাকা। আর একটা জিনিস যেটা আমি জানি সেটা হচ্ছে 0 থেকে 75 ইউনিটে যদি 5 টাকা 26 পয়সা করে নেয়, এবার 75 ইউনিটের পরে, অর্থাৎ 75 ইউনিটের পরে 75 থেকে 100 বা 75 থেকে 150 যেটা যাবে, তো সেইটার রেট নেবে 7.20 টাকা করে। তো অর্থাৎ ওদের বিজনেসটা এখানেই যে প্রথম 75 ইউনিটে 5.26 টাকা করে নিবে, কিন্তু ওইখানেও তারা বিজনেস করতেছে। কারণ আমি আমার এখানে লাস্ট 5 মাসের যে ইউনিটের রেট সহ কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম, যেখানে কিন্তু বিভিন্ন রকমের রেট তারা নিয়েছে, 6.16 থেকে শুরু করে 6.33, 7.2। তো একই ইউনিট 30 ইউনিট আমার প্রথম মাসে ফেব্রুয়ারি মাসে যেটা আসছে সেটার ইউনিট হচ্ছে 185 টাকা বিল আসছে। সেম 30 ইউনিট মার্চ মাসে আসছে, সেটার বিল হচ্ছে 216 টাকা। তো এইটা হচ্ছে তাদের সিন্ডিকেট। প্রথম 75 ইউনিটে তারা 5.26 করে রাখবে, পরের 75 ইউনিট থেকে তারা আসলে 7 টাকার একটু উপরে রাখবে। তো এইটা আসলে কিভাবে করে তারা? তো আমি একটা সোর্স থেকে জানতে পারি, যদি আমার আসলে 75 ইউনিট প্রথম মাসে পড়ে, সেক্ষেত্রে তারা 50 ইউনিট আমার আসলে যে বিদ্যুৎ বিলটা আছে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিবে যে তোমার 50 ইউনিট আসছে। তো ওইখানে হাতে রাখবে 25 ইউনিট। এবার নেক্সট পরের মাসেও যদি এরকম 75 ইউনিট বা যেরকম আসে, ওইখানে কিন্তু 25 ইউনিট করে তারা হাতে রেখে 2 মাস 3 মাস পরে কিন্তু তারা আমার ওই 50 ইউনিটের সাথে তৃতীয় যে মাস আসে ওইখানে কিন্তু ওই 50 ইউনিটের সাথে আরো আমার 50 ইউনিট বা 75 ইউনিট একসাথে অ্যাড করে দেয়। সেক্ষেত্রে আমার বিলের রেটটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তো এইটা আসলে বিদ্যুতের যে
মানে অফিস আছে, তো এরা আসলে এইটা আসলে করতেছে, এটা আসলে সিন্ডিকেট, ডিরেক্ট এটা সিন্ডিকেট। কারণ যেখানে 5.26 টাকা করে নেওয়ার কথা ছিল সেখানে নিচ্ছে আমার নিচে আর কি 6.16। আপনারা অবশ্যই আপনাদের নিজের কারেন্ট বিল যেটা আছে ওটা অবশ্যই আপনারা মিলাই দেখতে পারেন। তারপরে নিচে 7.2 অর্থাৎ 7.25 পয়সা করে এরকম আর কি, এর কাছাকাছি হবে। তো প্রত্যেকে আপনারা এটা মিলাই দেখবেন, প্রত্যেকের কারেন্ট বিলে কিন্তু আসলে এরকম ইয়ে করতেছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের যে 70 ইউনিট সেখানে আসছে 441 টাকা। তো ওইখানে 6.3 করে রেট রাখছে ইউনিট প্রতি, কিন্তু আমার মেজো কাকার যে বিল আসছে তারও কিন্তু 441 টাকায় আসছে। তো কাকার 441 টাকা কিভাবে আসলো? কাকার কিন্তু ফ্যান লাইট সহ আসলে মোটর আছে, ফ্রিজ আছে, সেমই আছে। কাকারও 441 টাকা আসছে, আমাদেরও 441 টাকা আসছে। তো এইখানে আসলে তারা কিন্তু বিভিন্ন প্রকারের মানে আসলে সিন্ডিকেট করতেছে, বিভিন্ন মাসে বিভিন্ন রকমের আসলে এদের যে গ্রাফিক্যাল যে নকশাটা, এটা আসলে তারা আসলে কিভাবে যে আসলে ফাঁদে আমাদের ফেলছে এটা অবশ্যই আপনারা আশা করি আসলে বুঝতে পারছেন। তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আসলে বিদ্যুতের যে সিন্ডিকেটটা হচ্ছে এটা আসলে যেন আমরা সুন্দর করে আসলে ভেঙে দিতে পারি। তো এটাই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।